Hello, programmers and engineers. It's me, Zubair Ahmed. So today we are going to discuss how functions are works in Python. তো আসলে পাইথনে কিভাবে ফাংশনগুলো কাজ করে এবং যেসব ফাংশন মানে ফাংশনে পাইথনে ফাংশনগুলো অনেক কিছু আছে ফাংশনের জন্য। তো আমরা কিভাবে ফাংশন কাজ করে, তারপর ফাংশন আসলে আমরা কিভাবে কল করতে পারি, কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, সেগুলো আজকে আমরা দেখবো। সো আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা একটা ভিডিওতে ফাংশনের সবগুলা প্রপার্টিজ গুলা দেখে নিব। তো সর্বপ্রথম কথা হচ্ছে ফাংশন আমরা কেন ইউজ করি। ফাংশন আমরা ইউজ করি হচ্ছে রিইউজেবিলিটি বাড়ানোর জন্য, রিইউজেবিলিটি। তো ফাংশন আর হচ্ছে ক্লাস, ওয়ান ইজ ফাংশন অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ ক্লাস, এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা রিইউজেবিলিটির জন্য ইউজ করি। দ্যাটস মিন আমাদের একটা কোড যদি আমি ফাংশন ছাড়া ইউজ করি, সেক্ষেত্রে আমার কোডটা অনেক বড় হয়ে যাবে। যেমন তোমরা অ্যাডিং, এতদিন নর্মাল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলো দেখে আসছো, তাই না? মানে পাইথনের প্রসিডিউরাল যেসব কাজগুলো আমি করছি সেগুলো তোমরা দেখে আসছো। কিন্তু আজকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে রিইউজেবিলিটির জন্য আমরা ফাংশন ইউজ করবো। মানে আমার অনেক, মনে করো 10 লাইনের একটা কোড রে আমি সেটাকে 3 বা 4 লাইনের মধ্যে হচ্ছে শেষ করে দিব। তো এই জন্য হচ্ছে আমরা ফাংশন ইউজ করি বা ক্লাস ইউজ করি। তো আজকে আমরা ক্লাস দেখবো না, আজকে আমরা দেখবো ফাংশন। ওকে, যেহেতু ভিডিওটা অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বলতেছি। তো প্রথমে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব। তো ফাংশন ডিক্লেয়ারের জন্য এখানে আমাদের লেখা লাগে ডেফ। ডেফ মানে ডিফাইন। আর তারপর হচ্ছে ফাংশনের নাম, লাইক দ্যাট আমি লিখলাম যে ফাংশন। তুমি এখানে ফাংশন না লিখে অন্য কিছু লিখতে পারো। যেমন প্রথমে হচ্ছে আমি আসলে এটা দেই যে এখানে একটা বয়লার প্লেট কোড রেডি করি, যে ফাংশন নেম, দেন হচ্ছে এখানে তুমি হচ্ছে এক্সিকিউট করবা। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি কি করবা, কোডটা এক্সিকিউট করবা, রাইট? তো এই দেখো, এখানে কিন্তু তোমার কি হইতেছে, এখানে একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে। এই জিনিসগুলো আমাদের এক্সিকিউটের জন্য আসছে। আসলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা বয়লার প্লেট। তার মানে ডিফাইনের পরে বা ডিফাইন পড়াটা তুমি লিখবে না, তুমি লিখবে ডেফ। লেখার পরে তুমি এখানে কি লিখবা, ফাংশনের নাম লিখবা। লাইক দ্যাট আমি এখানে একটা ফাংশন লিখতে চাই যে প্রিন্ট, যে আমি এখানে কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই। আচ্ছা, প্রিন্ট লাগলে তো আমার হচ্ছে অ্যাকচুয়াল প্রিন্টের যে ফাংশনটা সেটা কল হয়ে যাবে। তো এখানে আমার প্রিন্ট না লিখে এখানে আমরা অন্য কিছু একটা দেই, যে লাইক দ্যাট মাই ফাংশন বা মাই ফাং। ওকে, এখন এখানে এরপরে তোমার একটা কোলন ইউজ করো। কোলন ইউজ করার পর এই যে এখন তুমি যদি পাইথন তো একটা হচ্ছে তোমার কি ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এখানে তুমি আর কোনো কার্লি ব্রেসেস বা ব্র্যাকেট বা হচ্ছে তোমার দেখা যাচ্ছে প্যারেনথেসিস ওইভাবে ইউজ, প্যারেনথেসিস ইউজটা আছে কিন্তু ব্র্যাকেট আর হচ্ছে বিশেষ করে কার্লি ব্রেসেসের ইউজটা নেই। অন্য ল্যাঙ্গুয়েজ আমরা কি করতাম, এখানে একটা কার্লি ব্রেস দিয়ে এভাবে হচ্ছে আমরা কাজ চালাই ফেলতাম, কিন্তু পাইথন এই জিনিসটা নাই। তো এখন পাইথন তোমার কিভাবে বুঝবে যে তুমি ফাংশনের ভিতরে আছো না বাইরে আছো? এমন একটা ফাংশন তো শুরু করলে শেষ করা লাগবে, তাই না? তো ভিতরে থাকা মিন্স হচ্ছে তোমার এক ট্যাব স্পেস যদি স্পেস থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ফাংশনটার ভিতরে আছো। লাইক দ্যাট তোমার ইফ এলস আমরা যারা দেখছি আগের ভিডিও, দেন লুপের ভিডিও যারা আমরা দেখি তারা জানি। তো লাইক এখন আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি যে ধরো যে এটার ভিতরে আমি প্রিন্ট করব যে আমাদের চ্যানেলের নামই আমি প্রিন্ট করি যে কোড ক্রাফট জুবাইর। কি কি লিখতেছি নিজে জানি না, একটু তাড়াতাড়ি করতে গিয়ে আর কি এই কাহিনী হচ্ছে। কোড গ্রাজুয়েট। এইবার আমি চাচ্ছি যে ফাংশন দিয়ে বের হবো, কি করবা, ট্যাব স্পেসটা বাদ দিয়ে দিবা। তাহলে তুমি ফাংশনের ভিতরে এসে পড়ছো। এখন তুমি এখন এই ফাংশনটা যে আসছে, এখন কি তুমি রান করো তো দেখি। কই, আমার তো কিছু আসলো না। কেন আসলো না? কারণ আমি এখন এটাকে, ও যে প্রিন্ট হবে এর জন্য কি করা লাগবে, এই ফাংশনটা কল করা লাগবে। মানে ওরে আমার বুঝাইতে হবে যে ফাংশন তুমি আসো, তুমি প্রিন্ট হও। তো এর জন্য জাস্ট কিছুই না, যদি এই তোমার হচ্ছে একটা জিনিস খেয়াল করা লাগবে, ফাংশনটা যে তুমি ক্রিয়েট করছো ওই ফাংশনের ভিতরে প্রিন্ট স্টেটমেন্ট আছে কি নাই। যদি দেখো যে হ্যাঁ প্রিন্ট স্টেটমেন্ট আছে, সেক্ষেত্রে তোমার অলরেডি প্রিন্টেড স্টেটমেন্ট আছে, তার মানে শুধুমাত্র ফাংশনটা কল করলে হচ্ছে। তাহলে আমি লিখে দিই মাই, এ দেখো কল হয়ে গেছে মাই ফাং। তাহলে ওরে আমি ই করি, দেখো চলে আসছে। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, আর হচ্ছে এভাবে কল করে হচ্ছে ওর আউটপুটটা আমি শো করতে পারি। ঠিক আছে, এটাকে বলতেছি আমি হলো ফাংশন কলিং। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখো এটা কি আমার একটা প্যারেনথেসিস না? প্যারেনথেসিসের ভিতরে আমি কিছু দিছি, দ্য অ্যান্সার ইজ নো। আমি এখানে কিন্তু কিছু দেই নাই। যদি এখন প্যারেনথেসিসের ভিতরে, এখন তোমাদের কোশ্চেন নিতে হবে যে প্যারেনথেসিসের ভিতরে কিছু দেওয়া যায়। ইয়েস, প্যারেনথেসিসের ভিতরে কিছু দেওয়া যায়। যদি দেওয়া না যায় তো তাহলে শুধু শুধু আমি একটা এক্সট্রা জিনিস এখানে কেন রাখলাম? এটা অ্যাকচুয়ালি একটা এক্সট্রা জিনিস হয়ে যাচ্ছে না? যেমন মনে করো যে ফর লুপের ভিতর ফর লেখার পর আমি কি এখানে কি আবার একটা ব্র্যাকেট দিয়ে পাবে বা হচ্ছে একটা প্যারেনথেসিস দেই? না কিন্তু। তার মানে বিশেষ করে পাইথন, অন্য ল্যাঙ্গুয়েজ আমরা দেই কিন্তু পাইথনে দেই না, কারণ কি আমার ওটার ভিতরে কোনো প্যারেনথেসিসের প্রয়োজন নাই। যেহেতু আমি এখানে প্যারেনথেসিস দিছি, তার মানে অবশ্যই প্যারেনথেসিসের কোনো একটা নিড আছে। তো সেই নিডটাকে এখানে আমরা প্যারেনথেসিসের মতো ভ্যালু পাস করতে পারি। লাইক আমি ধরো যে এখানে লিখলাম নেম, কার নেম, ধরো এই চ্যানেলের নেম। হ্যাঁ, ধরো এটাকে আমি বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স করে দিলাম। তো এখানে আমি দিতে চাইতেছি যে আওয়ার চ্যানেল, এভাবে না দিয়ে যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব প্লাস। এখন হচ্ছে আমি কি দিব, এই যে প্যারেনথেসিসটা আছে না, এই প্যারেনথেসিসের নেমটা এখানে বলে দিব,
প্লিজ সাবস্ক্রাইব নেম, এই দেখো নেম চলে আসছে। এরপরে কি করবা, এখন তুমি যে রান দাও তো দেখি একটু কি আসে। এখানে দেখো একটা বড় একটা এরর আসছে, কারণ কি আমার এই ফাংশনের ভিতরে তোমার এই যে যখন তুমি কল করবা তখন তোমার হুবহু এই ফাংশনের মতো হতে হবে। এই ফাংশনের মতো হতে হবে বলতে আমি কি বুঝাইতেছি, তার মানে এটার ভিতরে প্যারেন্থেসিস আছে কি নাই এটাও তোমাকে চেক করতে হবে। যদি দেখো যে হ্যাঁ এটার ভিতরে কিছু একটা আছে, তাহলে এটার ভিতরে যখন তুমি কল করবা তখনও এটার ভিতরে কিছু একটা দেওয়া লাগবে। যেমন এখানে কি আছে নেম, তার মানে এখানে তোমার কিছু একটা দেওয়া লাগবে। তো আমরা হচ্ছে কোড ক্যাপ জুবাইরটাকে কপি করে রাখছিলাম, ওটাকে আমি পেস্ট করে দিলাম। এখন দেখি তো, প্লিজ সাবস্ক্রাইব কোডক্রাফট জুবাইর, বাট এখানে কোনো স্পেস নেই। স্পেসটা দেওয়া তো কোনো বিষয় না, একটা প্লাস ক্রিয়েট করে এটা হচ্ছে আমরা জাস্ট কনক্যাটেনেশনের মতো করে দিলেই হয়ে যাচ্ছে, রাইট? এই দেখো এখন আমি দিই, এখন কিন্তু আমার একটা সুন্দর একটা গ্যাপ আসছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে আমরা একটা আর্গুমেন্ট বা হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে কিভাবে একটা আর্গুমেন্ট আমরা পাস করতে পারি। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এটার ভিতরে আমরা শুধুমাত্র একটাই আর্গুমেন্ট পাস করতে পারবো। আচ্ছা, ভালো কথা, আমি যে জিনিসটা উচ্চারণ করি নাই, এই প্যারেনথেসিসের ভিতরে আমরা যে জিনিসটা দিতেছি এটাকে বলতেছি আমরা আর্গুমেন্ট। আমরা প্যারেনথেসিসের ভিতরে যে জিনিসটা দিই সেটাকে আমরা নরমাল আর্গুমেন্ট বলি। তার মানে এই আর্গুমেন্টকে আমি একটাই দিতে পারবো না, এখানে আমি মাল্টিপল আর্গুমেন্ট দিতে পারবো। যেমন নেম, দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম যে মাই নেম, ঠিক আছে, যে প্লিজ সাবস্ক্রাইব কোডক্রাফট জুবাইর অ্যান্ড, এখানে আমি লিখে দিতে চাইতেছি যে অ্যান্ড মাই নেম ইজ মাই নেম ইজ লাইক দ্যাট, যে কিছু একটা আমি দিতে যাচ্ছি যে মাই নেম ইজ, আমার নাম কি, প্লাস দিয়ে এখানে আমি বলে দিতেছি মাই নেম। এই দেখো মাই নেম চলে আসছে। তার মানে এখন যদি আমি এটা রান করি, দেখো আমার এখানে একটা বড় একটা এরর দিয়েছে, কারণ কি ওই যে শুরুতেই বলছি যে তোমাকে কি করা লাগবে, তুমি ফাংশনটাকে ডিক্লেয়ার করছো বা ক্রিয়েট করছো, ওই ফাংশনে তোমাকে চোখ রাখতে হবে। তো এই যখন আমি চোখ রাখলাম তখন আমি দেখতেছি কি এখানে দুইটা আর্গুমেন্ট আছে, প্যারামিটার যখন দুইটা আর্গুমেন্ট, তাহলে এখানে আমার দুইটা আর্গুমেন্ট পাস দেওয়া লাগবে। তাহলে এখানে আমি বলে দিই যে মাই নেম কি, জুবাইর। এখন আমি রান দিই, এই দেখো প্লিজ সাবস্ক্রাইব কোডক্রাফট জুবাইর এন্ড মাই নেম ইজ জুবাইর। তার মানে কি আমি যে কয়টা আর্গুমেন্ট এখানে দিব সে কয়টা হচ্ছে আমাকে এখানে কল করা লাগবে। এখন এখানে আরেকটা কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এখানে মনে করো যে তুমি হচ্ছে জানো না যে তোমার অ্যাকচুয়ালি আর্গুমেন্ট বা হচ্ছে তোমার তুমি ফাংশনে কয়টা আর্গুমেন্ট দিছো, এই জিনিসটা তুমি জানো না। লাইক দ্যাট যে তুমি এখানে আরো দিলা, হ্যাঁ, লাইক দ্যাট তুমি এখানে আরো দিতেছো, যে মনে করো যে এই যে একটা দিলা, লাস্ট টাইম একটা অ্যাড করলা, তো সেক্ষেত্রে তুমি জানো না। অথবা এটাকে আমরা একটু অন্যভাবে হিসাব করি, চলো এখানে আমরা এই ফাংশনের নাম দিই হচ্ছে সিটিস, আর এখানে আমরা সিটি পাস করবো, হ্যাঁ, এন্ড এগুলো একটু আমরা চেঞ্জ করি। আপাতত একটু স্কিপ দাও, আই লিভ ইন, ওকে। এখন এই যে যে আমার যে সিটিস নামে যে ফাংশনটা আছে, ওকে আমি সর্বপ্রথম কল করি। কল করার পরে এখানে আমি কয়েকটা সিটি আগে লিখি, লাইক দ্যাট যে প্যারিস, দেন হচ্ছে লন্ডন, লন্ডন, দেন হচ্ছে ধরো যে লস অ্যাঞ্জেলেস, কয়দিন আগেই মোটামুটি ধ্বংসের পথে আমাদের লস অ্যাঞ্জেলেস, দেন হচ্ছে ঢাকা। ওকে, এই কয়টা হচ্ছে আমি এখানে পাস করলাম। এখন এখানে আমি ঢুকাই দিতেছি হলো সিটিস, সিটিস, ওকে। এখন দেখো তো আমার এখানে একটা এরর শো করতেছে না, সিটিস কেন ঢুকাইলাম, সরি, এখানে আমি ফাংশন কেন কল করলাম। এখানে আমি প্লাস ক্রিয়েট করে এখন হচ্ছে সিটিস, এটার ভিতরে আমার কি কি আছে, প্যারিস আছে, লন্ডন আছে, লস অ্যাঞ্জেলেস আছে, ঢাকা আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে এরকম যে তুমি জানো না যে তোমার কয়টা আর্গুমেন্ট পাস করছো তুমি, যখন হচ্ছে তুমি ফাংশনটা কল করছো, কল করার সময় তো কয়টা আর্গুমেন্ট দিছো এই জিনিসটা তোমার জানা নাই। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি এখানে যে আর্গুমেন্টটা পাস দিবা সেটা পাস দিবা এইভাবে যে ধরো প্রথমে একটা স্টার সাইন ইউজ করবা, দেন লিখবা হচ্ছে সিটি বা হচ্ছে তোমার যে বেসিসে হচ্ছে এগুলা। তাহলে দেখো এখন তুমি যখন সিটি লিখতেছো তখন দেখো সবগুলোই তোমার এজ এ সিটি হিসেবে ধরতেছে। তাহলে আমি এখানে একটু যদি লিখি সিটি, জাস্ট সিটি লিখলাম, আমি একটু রান করি দেখি কি আসে, এরর। স্বাভাবিক, কারণ আমার কি এখানে আর্গুমেন্ট কয়টা, একটা, কিন্তু এখানে আমার পাস করছে কয়টা, চারটা। তো এখন তুমি এটাকে এজ এ লিস্ট, তোমরা সবাই আশা করি লিস্ট জানো, যারা জানো না হচ্ছে তারা একটু আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তো আগের ভিডিও বলতে আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এই যে সিটি, এখন এখান থেকে তুমি যে কোনো একটা সিটি এই চুজ করতে পারো, কারণ এখানে আর্গুমেন্ট কয়টা, একটা। তোমার একটা চুজ করা কিভাবে করতে পারো, তোমাদের যাদের লিস্ট মনে আছে, লিস্টে আমরা কি করি, সর্বপ্রথম হচ্ছে জিরো, দেন এর ইন্ডেক্সটা কি থাকে 1, তারপর ইন্ডেক্সটা 2, তারপর ইন্ডেক্সটা 3।
তাহলে এখন মনে করো আমরা হচ্ছে ঢাকা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমার ইন্ডেক্স ওয়াইজ এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 3 বলে দিতে হবে। রান করো, দেখো আই লিভ ইন ঢাকা। ইনের পরে এইটা দরকার নেই, আই লিভ ইন ঢাকা। দেন হচ্ছে আমি লস এঞ্জেলেস চাচ্ছি, তাহলে 2, দেখি এই দেখো আই লিভ ইন লস এঞ্জেলেস। দেন হচ্ছে প্যারিস চাচ্ছি, তাহলে কি 0তম ইন্ডেক্স আছে প্যারিস, সেক্ষেত্রে আমি দিয়ে দেবো আই লিভ ইন প্যারিস। তো এইভাবে হচ্ছে তুমি যদি আর্গুমেন্ট কয়টা পাস দেওয়া হয়েছে পরবর্তীতে সেই জিনিসটা যদি তুমি না জেনে থাকো, সেক্ষেত্রে হচ্ছে তুমি এইভাবে কাজগুলো করবা। ওকে, এটা তো চলে গেল। এরপরে তুমি এরকম হইতে পারে যে মনে করো তুমি জানো, ধরো তোমার 3টা সিটি আছে, ঠিক আছে, কয়টা সিটি? 3টা সিটি। সেক্ষেত্রে তুমি এখানে পাস দাও যে এইরকম ভাবে যে সিটি 1, আমার একটা সিটি 1 আছে, একটা হচ্ছে সিটি 2 আছে, আর একটা হচ্ছে সিটি 3 আছে, 4টা তাই না এখানে? আচ্ছা, তাহলে আরেকটা দিই সিটি 4। এখন এগুলাকে আমি এজ এ নেম আর্গুমেন্ট হিসেবে পাস দিব। কি আর্গুমেন্ট? নেম আর্গুমেন্ট, বা হচ্ছে তুমি বলতে পারো কিওয়ার্ড আর্গুমেন্ট। ডিকশনারি যারা শিখছো, তোমাদের সবাইকে আমি ডিকশনারি শিখাইছিলাম, ঠিক আছে? সিটি 3 মনে করো আমি এখানে প্রিন্ট দিতে চাই, তোমাদের সবাইকে আমি ডিকশনারি শিখেছি। ডিকশনারিতে কিভাবে থাকে কাহিনীগুলো আমি তোমাদেরকে যদি একটু লিখি, প্রথমে থাকে কি, দেন হচ্ছে ভ্যালু পেয়ার। তার মানে কি ভ্যালু হিসেবে হচ্ছে তোমার ডিকশনারি থাকে, তো এস এম এস কি ভ্যালু। তার মানে এই দেখো এখন কিন্তু ডিফল্ট ভাবে কি হয়ে রয়েছে, প্যারিস হয়েছে সিটি 1, লন্ডন হয়েছে সিটি 2, সিটি 3 লস এঞ্জেলেস, আর সিটি 4 হচ্ছে ঢাকা। আমি তা চাইতেছি না, আমি ভাই আমার নিজের দেশে থাকি, নিজের দেশে সবসময় একে রাখবো। তাহলে ওকে আমি বলে দিই সিটি 1 ইজ ইকুয়াল টু ঢাকা, বলে দিতেই পারি আমি। তাহলে অন্যগুলোকে আমার বলে, যদি লাস্টে ওরে বলে দিই তাহলে ফার্স্টের গুলো বলা লাগবে। তাহলে সেভাবে আমি এখানে বলে দিই যে তাহলে ওর নামটা আমি দিই হচ্ছে সিটি 2 ইজ ইকুয়াল টু লস এঞ্জেলেস। তাহলে ও ও সিটি 2 ও সিটি 2 কেমন হয়ে গেল না? তাহলে ওর নাম আমার দিয়ে দিতে হবে সিটি 3 ইজ ইকুয়াল টু লন্ডন, এন্ড লাস্ট অফ অল সিটি 4 ইজ ইকুয়াল টু প্যারিস। তারপরে আমি যে রান দিই, দেখো তো কি হয়। এই দেখো আই লিভ ইন লন্ডন, দেখেছো? কারণ কি আমি সিটি 3 প্রিন্ট দিয়েছি, সিটি 3 লন্ডন, কিন্তু হিসাবে সিটি 3 কোনটা হওয়া উচিত ছিল দেখো তো, 0 1 2 3 ঢাকা হওয়া উচিত ছিল, কিন্তু চেঞ্জ হয়ে। আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করি, দেখি এটাকে 1 করি আর এইটাকে 2 করি, আর এখানে আমি পাস দিয়ে হচ্ছে 1। তার মানে কি প্রিন্ট হওয়া উচিত? লস এঞ্জেলেস। কিন্তু আমরা যদি নেমটা বা কিটা যদি না দিয়ে দিতাম, তাহলে কি প্রিন্ট হতো? লন্ডন। দেখো রান দিই, এই দেখো লস এঞ্জেলেস। তার মানে আমরা যখন নেম দিয়ে দিতেছি তখন হচ্ছে আমরা ইজিলি জিনিসগুলোকে বলে দিতে পারতেছে যে আমার এইখানে এটা, তার মানে তখন আমার সিকোয়েন্স মেনটেন করার কোনো প্রয়োজন নাই, তখন আমার সিকোয়েন্স মেনটেন না করলে হচ্ছে। কিন্তু তোমার যখন হচ্ছে সিকোয়েন্সিয়াল থাকবে, এখন যেমন এটাকে আমরা কি বললাম? কিওয়ার্ড আর্গুমেন্ট। এই জিনিসটাকে আমরা টার্ম বলতেছে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কিন্তু আরেকটা জিনিস আছে যেটাকে, মানে আমরা এতক্ষণ যেটা করলাম, আমরা এতক্ষণ কি করলাম, এতক্ষণ হচ্ছে যেটা শুরুতে সেটাই শুরুতে, এটাকে আমরা বলি পজিশন অনলি আর্গুমেন্ট। তার মানে যেই পজিশনে যে থাকবে তার পজিশনে সেই প্রিন্ট হবে। আচ্ছা, এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা যদি একটু দেখি, একটা টার্ম আমরা ইউজ করব। আমি প্রথমে হচ্ছে টার্মগুলো লিখিনি, আমি তোমাদের টার্মগুলো বলে ফেলতেছি পরে। এবারে আমরা যেটা দেখব, আরবিট্রারি কিওয়ার্ড আর্গুমেন্ট। আরবিট্রারি কিওয়ার্ড আর্গুমেন্ট, আমরা এখন এই আর্গুমেন্টটা দেখব। তার মানে এই যে ভিতরের জিনিসটার মধ্যে একটু কাহিনী আছে। আর্গুমেন্ট মানে তো বুঝতে পারতেছো, প্যারেন্থেসিসের ভিতরে যেগুলো থাকে ওগুলো আর্গুমেন্ট। তার মানে এখন হলো আরবিট্রারি। হোয়াটস মিন বাই আরবিট্রারি? আচ্ছা, তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা একটু আগে একটা ফাংশন ইউজ করছিলাম। দাঁড়াও, তোমাদেরকে আমি একটু আরেকবার করি। ধরো যে ফুডস, ফুডস আমি ডিফাইন করলাম যে ফুডস। এবার এখানে আমি ফুডস এর মধ্যে হচ্ছে কয়েকটা আহ, আছে যে আর্গুমেন্ট আমি হচ্ছে পাস করছি, সেগুলো আমি জানি না। তাহলে এখানে আমি লিখে দিলাম যে ফুড। সেক্ষেত্রে ফুড লেখার পরে এখানে আমি প্রিন্ট করে দিতেছি যে ফুড, ফুড। ওকে, এরপর এখানে আমি প্রিন্ট করতেছি যে ফুড, কল করলাম ফুডকে। এন্ড এখানে আমার কয়েকটা আছে, যেমন হচ্ছে রাইস আছে, দেন হচ্ছে ফিশ আছে, দেন হচ্ছে মিট আছে। হ্যাঁ, এই তিনটা জিনিস তোমার আছে, কিন্তু ফুডের অ্যাকচুয়ালি তোমার কোনটা হচ্ছে এখানে পাস হবে সেটা তুমি এখনো বলো নাই। তাহলে এখানে আমি বলে দিই যে আগের জিনিসটাই তো সেম ভাবে, তাহলে 2। ওকে, 2 হচ্ছে তোমার কি হবে? প্রিন্ট হবে। কিন্তু এইখানে দেখো একটা এরর, ও আচ্ছা প্রিন্ট বানানটা ভুল করছে, আমি তো বলি কি সমস্যা। ওকে, আর হচ্ছে এখানে আমি কোলন দেই নাই, আদার্স এটার নাম দিয়েছিলাম ফুডস। ওকে, ফুডস, হ্যাঁ। ওকে, এখানে কিন্তু জিনিসটা এখন ওকে আছে। এখন আমি একটু রান করি, দেখো মিট আসছে। ওকে, মিট আসছে, 2 নাম্বার ইন্ডেক্সে মিট আছে, এই জন্য মিট আসছে। ইটস, আমার এটা নিয়ে আমাদের বদার না। আমাদের বদার
আমরা এখন যে জিনিসটা সেটা হচ্ছে হোয়াটস ডিফারেন্ট ইন দিস এন্ড দিস দিস। ধরো এখানে তো আমার পজিশনাল, তাই না? তার মানে আমার যে পজিশনে যে তাকে হচ্ছে আমার ধরে নিছে যে টু, তাহলে হচ্ছে এখানে টুই আমি লিখছি, তার মানে টুই প্রিন্ট হয়েছে, টুতে যে আছে সেই প্রিন্ট হয়েছে। ওয়ান লিখলে কি হতো? ওয়ান যে সেই প্রিন্ট হইতো, রাইট? দেখি ফিশ প্রিন্ট হয়েছে। কিন্তু হোয়াটস অ্যাবাউট নেমড আর্গুমেন্ট? এখানে দেখো নেমড না, এগুলো সব নেম অ্যাট্রিবিউট না আর্গুমেন্ট বলতেছি। নেম আর্গু মানে এখন তো আর্গুমেন্টই হয়ে যাবে, যখন নেম ইউজ হচ্ছে তখন এটা আর্গুমেন্টে আমরা বলতেছি। হ্যাঁ, এখানে যখন হচ্ছে আমরা নেম হিসেবে দিতেছি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো। এখানে নেমড আর্গুমেন্ট, আচ্ছা এটা একটু জুম করে দিই, একটু দেখতে মনে তোমাদের অসুবিধা হচ্ছে। ওকে, নাও ইটস গুড, নাও ইটস গুড। আচ্ছা এখানে আমরা যখন হচ্ছে নেমড আর্গুমেন্ট দিচ্ছি সেই ক্ষেত্রে কাইন্ড অফ সেম, বাট একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? ধরো যে এখানে আমি সিটিগুলা কিভাবে দিব, এখানে আমি বলে দিব যে সিটি, তার আগে ওইটার মধ্যে আমি কি করব, একটা স্টার সাইন ইউজ করব। স্টার সাইন ইউজ করলাম, এরপর এখানে সিটিতে আমি পাস দিব সিটি। ধরো আমরা আগের মতো একটু পাস দিই জিরো, জিরোতম ইন্ডেক্স, রান দেই। দেখো আমার কিন্তু একটা এরর থ্রু করছে, তাই না? যে না তোমার এরর আছে, তুমি এভাবে দিতে পারো না। তাহলে আমরা আর কিভাবে দিতে পারি? তাহলে আমরা যা ডিকশনারি জানি তারা জানি যে আমরা নেম ধরে ধরে ওদেরকে, নেম বা কি ধরে ধরে ওদেরকে কল করি না। তাহলে আমি কিটা ধরি যে সিটি ওয়ান, রান করি, এখনো এরর আছে। এখন এররটা হচ্ছে তোমার এই সিটি ওয়ানটা আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একটা কোটেশনের মধ্যে রাখা লাগবে সিটি ওয়ান। এবার রান দিই, এখনো এরর আছে। তার মানে এই লাস্ট এররটা হচ্ছে সবচেয়ে বড় এরর। এতক্ষণ যে কিছু কাজগুলো আমরা এররগুলো করছি সেগুলো হচ্ছে সিলি মিস্টেক্স। লাস্ট যে এররটা সেটা হচ্ছে নেমড আর্গুমেন্ট, যখন তুমি কাজ করবা, নেম আর্গুমেন্ট নিয়ে যখন তুমি কাজ করবা, তখন নেম আর্গুমেন্ট বলতে পারো বা হচ্ছে যে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট তুমি বলতে পারো, দুইটাই বলে আর কি। তো এখন তুমি যখন আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে কাজ করবা সেক্ষেত্রে তোমাকে এই যে যখন হচ্ছে তুমি প্যারেনথেসিসের ভিতরে আর্গুমেন্ট দিচ্ছ, তখন তো আর্গুমেন্টটা দেওয়া লাগবে ডাবল স্টার। সিঙ্গেল স্টার দিলে তখন কাজ হবে না। দেখুন এখন কিন্তু আর কোনো এরর আমার শো করতেছে না। দেখো এই যে ফিশ, ফিশ কি প্রিন্ট হয়েছে না? ফিশ কিন্তু প্রিন্ট হয়েছে। এন্ড এই যে লস অ্যাঞ্জেলেস, এই যে সিটি ওয়ানে লস অ্যাঞ্জেলেস। এখন যদি এটাকে আমি সিটি ফোর করে দেই, এই দেখো প্যারিস। ওকে, এইভাবে হচ্ছে আমাদের আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টটা কাজ করে। এরপরে আমরা একটু দেখি যে যদি মনে করো যে কেউ চাইতেছে ধরো এতটুকু কাটি, হ্যাঁ এই তো, ধরো আমি এই ফুডের ভিতরে একটা ডিফল্ট একটা ফুডের নাম দিয়ে দিলাম, লাইক দ্যাট হচ্ছে ধরো যে রাইস। তাহলে এখানে আমি বলে দিই, এখানে কিন্তু আমি নামটাকে ইনসার্ট করছি, কিন্তু এটাকে আমার কি করতে হবে? ওই যে আমরা একটু আগে আরবিটারি শিখলাম না, আরবিটারির মধ্যে দেওয়া লাগবে। তাহলে এখানে আমার বলে দেওয়া হবে ফুড ইজ ইকুয়াল টু রাইস, ফুড ইজ ইকুয়াল টু রাইস। আমি এখানে বলে দিলাম যে ফুড হচ্ছে আমার রাইস। তাহলে প্রিন্ট করবে কাকে? প্রিন্ট করবে অবশ্যই যে এই ফুডটাকে। তার মানে এই কোন ফুডটাকে? এই ফুডস না, কিন্তু ভিতরে যে ফুড আছে এই ফুডটাকে কি করবে? আমার প্রিন্ট করবে। তাহলে এখানে আমি লিখে দিই ফুড। তাহলে তো আমার কি করবে? যে এই ফুডের ভিতরে যে ফুডটা আছে তাকে প্রিন্ট করে দিবে। তো এখন প্রিন্ট তো করবে, ভালো কথা, এটা আমার কি আছে ডিফল্ট ভাবে দেওয়া। কিন্তু এখন কথা হচ্ছে এই ডিফল্টটাকে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ফুডসটাকে কল করি, ফুডস একটু রান দেই, চলো কি আসছে? রাইস। আচ্ছা এখানে একটু সুন্দর করে দেই যে আই ইট, আই ইট স্পেস রাইস, এখানে একটা প্লাস হবে, আইট রাইস। ওকে, আইট রাইস। ওকে, এখন এই জিনিসটাকে আমি যদি এরকম করতে চাই যে এখন রাইস দিছে, ইউজার তো রাইস দেয় নাই, আর আমি চাইতেছি ইউজার ইনপুটের সাথে সাথে জিনিসটা চেঞ্জ হবে। ইজ ইট পসিবল অর নট? তো এটা অ্যাকচুয়ালি পসিবল। তুমি যে নর্মালি যেভাবে হচ্ছে ডেটাগুলোকে পাস করো না সেভাবেই। ধরো তুমি এখানে পাস দিলা হচ্ছে আই ইট পোলাও, ওই যে বলে না প্লাও প্লাও, এই দেখো বারাটা কি প্লাও, ঠিক আছে? এই যে আই ইট প্লাও, ঠিক আছে? সেরকম ভাবে এখানে মনে করো যে আমি দিতে পারি যে আই ইট ফিশ। তার মানে তুমি যে এখানে চেঞ্জ করো তাহলেও কি হবে? ও অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিস্টের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা ফাংশন তুমি ক্রিয়েট করে ওটাকে পাস করতে পারো, লিস্ট। তো লিস্টের জন্য ফার্স্ট অফ অল তুমি এখানে ফুডই রাখো। ধরো এখানে ফুড আছে ভিতরে, এন্ড হেয়ার আমরা প্রথমে এখানে আপাতত এটা রাখলাম, একটা ক্রিয়েট করে ফাংশন। আচ্ছা একটা কথা বলিনি, মনে করো তুমি যখন একটা বয়লার প্লেটিং করতেছো, মানে একটা ক্লাস ক্রিয়েট করছো, এই ক্লাসের ভিতরে তোমার অনেকগুলো ফাংশন আছে, এখন তুমি একটা ফাংশন ক্রিয়েট করলা, ক্রিয়েট করার পর ওইটা যদি এইভাবে ছেড়ে দাও না, দেখো একটা এরর থ্রু করতেছে। তো এইভাবে তুমি ছেড়ে দিতে পারবা না, তোমার কি করা লাগবে? একটা কিওয়ার্ড ইউজ করা হবে যেটার নাম হচ্ছে পাস। যখন তুমি পাস ইউজ করবা তখন হচ্ছে তোমাকে এটাকে কি আর কোনো
এরর থ্রু করবে না। যেমন মনে করো ডেভ ফুডস, তো এরপরে লিখি যে ফ্রুটস, ফ্রুটস লিখলাম, এটা হচ্ছে আমার মনে করো আরেকটা ফাংশন। এই যে ছাইটা দিলে কি করতেছে, আমরা একটা এরর থ্রু করতেছে। তাহলে এখানে আমি যদি লিখে দিই পাস, তাহলে আমার এররটা নাই। তো এরকম ভাবে আমরা কি করলাম, এখানে একটা পাস করে রাখলাম যে আমার একটা ফাংশন কি ক্রিয়েটেড। এবার আমি সর্বপ্রথম এই ফাংশনের জন্য একটা লিস্ট ক্রিয়েট করি। চলো, আমরা ফুড, তো ফুডের ভিতরে হচ্ছে f1 নামে আমরা একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করি। এই লিস্টের ভিতরে আমরা কয়েকটা জিনিস রাখি, লাইক দ্যাট যে রাইস, দেন হচ্ছে প্লাউ, দেন আরেকটা আমরা রাখি প্লাউ, হ্যাঁ, পশ, না, মিট। ওকে, ধরো এই তিনটা জিনিস আমি রাখলাম, হ্যাঁ। এবার আমি এই জিনিসটাকে আমি প্রিন্টও করতে চাইতেছি, ফুডস, ফুডস ইন কোনটা, ফুডসের ভিতরে কারে পাস করতেছি, f1 এ পাস করতেছি। এটা তো ইজি হিসাব। আমরা ফুডসের ভিতরে এই যে ফুড হিসেবে কারে পাস করলাম, f1 এ পাস করলাম। দ্যাটস মিন আমি এই আহ, কি বলে এই লিস্টটাকে আমি পাস করে দিলাম। তাহলে এখানে যদি আমি এমন করি, এখন ধরো যে লিখলাম প্রিন্ট ফুড, যে ফুডটা আছো তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট হও, দেখো ও কিন্তু অ্যাপেয়ার হয়ে গেছে, ওয়ান ইউজেস। রান করি, আমার এটা কিভাবে প্রিন্ট হয়েছে, অ্যাজ এ লিস্ট আকারে প্রিন্ট হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এটা অ্যাজ এ লিস্ট আকারে প্রিন্ট হোক, আমি চাইতেছি এটা এমন ভাবে প্রিন্ট হোক যাতে হচ্ছে আমার জিনিসটা লিস্ট যে এটা যেন বোঝা না যায়। লিস্ট বোঝা গেলে আসলে সমস্যা না। দেখো আমি বুঝাইতে চাইছি, যেমন এখানে যদি আমি লিখি যে আই, বিষয়টা এইভাবে বুঝালে ভালো বুঝবা, যে আই ইট, যেমন হচ্ছে একটা প্লাস বাটন দিয়ে ফুড, দেখো জিনিসটা এই যে একটা এরর কিন্তু থ্রু করছে। এতক্ষণ জাস্ট ফুড লাগলে ঠিক ছিল, বাট যখনই আমি এইভাবে আই ইট ফুড দিয়ে দিছি, তখনই কিন্তু আমার এখানে একটা বড় ধরনের একটা এরর থ্রু করছে, তাই না? একটা এরর আমার শো করতেছে যে এখানে তুমি এইভাবে দিতে পারবা না, এই সেই। তাহলে এখন তুমি এটা কি করতে পারো, এটাকে করার জন্য তোমার একটা লুপ চালাইতে হবে। একটা ইসের ভিতরে একটা লিস্টের ভিতরে তোমার আসলে কিভাবে কাজ করে, 0 1 2 এভাবেই তো কাজ করে। তার মানে তোমার এখানে একটা ওইটার মধ্যে তোমার ট্রাভার্স করা লাগবে, যে প্রথমে 0-তে যাবে প্রিন্ট করবে, তারপর 1-এ যাবে প্রিন্ট করবে, তারপর 2-তে যাবে প্রিন্ট করবে। তো এর জন্য তোমাকে ফর লুপ চালাই দিতে হবে। তাহলে চালাই দাও ফর এক্স ইন কিসের ভিতর থেকে আমার আনতেছে, এই ফুডের ভিতর থেকে। তাহলে এফ ও ডি, ফুড, এবং এই পিনটাকে তোমার এই ফরের ভিতরে আনা লাগবে, একটা ট্যাব স্পেস দাও। কারণ এই পিনটা যখন তুমি হচ্ছে এইভাবে রাখতেছো, তখনও ফাংশনের মাল ফাংশনই থেকে যাবে, ফাংশনের মাল আর বাইরে আইতেছে না। ফাংশনের মাল তোমার ফর লুপের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক আছে? এই জন্য একটা স্পেস ক্রিয়েট করো। এটা এখন কোথায় চলে গেছে, ফর লুপে চলে গেছে, দেখো এই যে এখন এটা ফর লুপে চলে গেছে। তো এখন তুমি পিন দাও, এখনো তোমার একটা এরর তোমাকে থ্রু করছে। যে এই এররটা আমার কেন থ্রু করলো, এখানে এটার পিছনের কারণটা হচ্ছে, এখানে তুমি রাখছো কি, ফুডই রাখছো, তাই না? ফুড রাখলে তো কাজ হবে না ভাইয়া, এখানে তো তুমি ফুডটাকে প্রিন্ট করতে পারবে না। ফুডের ভিতরে কি আছে, ফুডের মধ্যে টোটাল জিনিসগুলো আছে, কিন্তু এক্স, এক্স এর কাজ কি, ট্রাভার্স করা। এক্স এর কাজ হচ্ছে প্রথমে 0 হয়ে রাইসের কাছে যাওয়া, প্রিন্ট করে দেওয়া। এক্স এর কাজ কি, 1 হয়ে প্লাউ এর কাছে যাওয়া, প্রিন্ট করে দেওয়া। এক্স এর কাজ কি, 2 হয়ে সে মিটের কাছে যাওয়া। তার মানে এখানে তোমাকে কি করা লাগবে, এক্স কে প্রিন্ট করা লাগবে। রান করো, এই দেখো আই ইট রাইস, আই ইট মিট। আচ্ছা, এটা যদি না বুঝে থাকো, এটাকে আমরা একটু তোমাদের জন্য ডিবাগ করে দেখাই। ওকে, হ্যালো। আচ্ছা, আমরা ফার্স্ট ডিবাগ দেই। স্টার্ট কি হয় না ডিবাগ, ফাংশনের ভিতরে কি ডিবাগ, আচ্ছা স্টার্ট হয়েছে। ওকে, চলো দেখি লিস্টটা আমার। দেখো প্রথমে এখানে কি আছে, লিস্টের ভিতরে আমার কয়টা মাল আছে, 3টা মাল আছে, তাই না? তো এখন এর টান দিই, একটা একটা করে টান দিই না, স্টেপ ইনটু। ওকে, কোডে আসলো। প্রথমে এক্স কারে ধরলো, 0 ইন্ডেক্সটা ধরছে, কত, রাইস। ওকে, দেন দেন এই যে ফুডে গেছে, রাইসটা যখন ও পাইলো, তখন এই যে দেখো কার ভিতরে আছে, ফুডের ভিতরে। তার মানে এই যে ফুড, এই ফুডের ভিতরে গেল। এই ফুড আবার কার কাছে আছে, F1 এর ভিতরে। তাহলে F1 এ চেক দিল কি, F1 এর ভিতরে রাইস, প্লাউ আর হচ্ছে মিট আছে। তো হচ্ছে এই রাইসকে ধরছে, দেখছো এই যে এক্স, এক্স প্রথমে ধরছে রাইসকে, তারে কততম ইন্ডেক্সকে ধরছে, 0। তাহলে 0 1 1 0 দুইটা, 0 1 1 0 মানে হচ্ছে 2D এর ক্ষেত্রে বুঝাইছে। এবার আমি একটা প্রিন্ট দেই, রাইস আছে, ওকে, রাইসও চেক দিল। এরপরে দেখো পরবর্তীতে এক্স কি হয়ে গেল, 1 নাম্বার ইন্ডেক্সে ঢুকে গেল। ওকে, দেন 1 নাম্বার ইন্ডেক্সে ঢুকলো, 1 নাম্বার ইন্ডেক্সের এরপরে প্রিন্ট করবে। এই যে প্রিন্ট, প্রিন্ট হয়ে যাওয়ার পরে কি করলো, এবার মিটকে ধরলো, মিটকে ধরার পরে প্রিন্ট আসলো, এবার মিটও প্রিন্ট হয়ে গেল। দ্যাট ইজ হাউ, এভাবে হচ্ছে আমার কাজগুলো অ্যাকচুয়ালি হয়েছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিটার্ন করা। তো এত কিছু তো আমরা দেখলাম, এরপরে আমরা জাস্ট রিটার্নটা দেখলে আমাদের মোটামুটি শেষ। তারপর আরেকটা ছোট্ট একটা জিনিস আছে। আচ্ছা, এখানে আমরা এটার নাম দিই হচ্ছে অ্যাডিশন।
তার মানে কি কিছু আমি অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি দুইটা ভ্যালু নেই, যে a প্লাস বি, আর ইকুয়াল দিছি কেন a প্লাস বি। তো এখানে আমার কাজটা হবে, প্লাস দিতেছি কেন, a আর b, a আর b হচ্ছে আমি এখানে ই করলাম এজ এ আর্গুমেন্ট হিসেবে ওকে দিলাম। এখন আমি চাইতেছি যে এ আর বি এই দুইটা জিনিস জানি অ্যাড হয়ে আমার কাছে আসে, যেহেতু এডিশন নাম দিয়েছে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন এ প্লাস বি। আচ্ছা, এখন এটা যে রিটার্ন, এই যে দেখো আমি আবার বিলাইছি আগেই বলতে, এটাকে আমরা বলি হচ্ছে রিটার্ন ভ্যালুস। রিটার্ন 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 ভ্যালুস অফ এ ফাংশন। মানে একটা ফাংশনের মধ্যে রিটার্ন ভ্যালু কিভাবে কাজ করে। আচ্ছা, এ প্লাস বি দেওয়া মানে কি, তার মানে এতে যে ভ্যালুটা আমি পাস দিব আর বিতে যে ভ্যালুটা পাস দিব, এই দুটো কি হবে, এডিশন হয়ে আসবে। আচ্ছা, চলো দেখি আমরা একটু এডিশনকে আনি। এডিশন, এতে আমরা দিই মনে করো 2 আর বিতে দিলাম 4, তার মানে হওয়া উচিত কি 2 প্লাস 4 ইকুয়াল টু 6, কিন্তু আমরা প্রিন্ট করি দেখি কি হয়, কিচ্ছু আসেনি। কারণ দেখো, আমি শুরুতে একটা কথা বলতে চাই, মানে বলি নাই, যে আমরা যখন হচ্ছে ফাংশনের ভিতরে প্রিন্ট স্টেটমেন্টটা দিতেছি, তখন তো আমার আসলে প্রিন্ট স্টেটমেন্ট আছে, তার মানে আমার প্রিন্ট কিছু একটা হইতাছে। এই ফাংশনের ভিতরে কোথাও বা ফাংশনের বাইরে কোথাও কি আমি প্রিন্ট নামে কিছু লিখছি, দেখো তো। হোল যে আমার 3 লাইনের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় প্রিন্ট নামে কিছু নাই। তার মানে আমি যদি পাইথনকে বলে না দিই যে তুমি প্রিন্ট হবা, তাহলে ও আসলে কি প্রিন্ট দিবে, আমার তো কিছু প্রিন্ট দিবে না। এখন ওরে বলে দেওয়া লাগবে যে তুমি প্রিন্ট হও। তাহলে ওরে আমি আপাতত কন্ট্রোল এক্স করলাম, প্রিন্ট করলাম। প্রিন্ট কাকে করবো, আমি ফাংশনটাই প্রিন্ট করব। এই ফাংশনটা যদি আমি প্রিন্ট করি, তখন হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে দেখো 6। তার মানে এই ফাংশনটাকে তোমার প্রিন্ট করা লাগবে। এখন তোমার কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে কি আমি লিখতে পারবো যে দা নাম্বার অফ এত এন্ড এত ইজ এত। হ্যাঁ, তুমি লিখতে পারবে, কেন পারবে না। দেখো, আমি যদি লিখি যে দা এডিশন অফ এ এন্ড বি ইজ এডিশন। আচ্ছা, এখানে দেখো একটা এরর থ্রু করছে, এ এন্ড বি। এ এন্ড বি কেন পাইলো না বলো, তুমি ফাংশনের বাইরে আসো না। এখন যখন তুমি কোনো ফাংশনের বাইরে থাকবা, এখন এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এ আর বিটা লিখছি। ধরো তুমি একটা ফাংশনের মধ্যে এ আর বি ডিক্লেয়ার করছো, ভালো কথা। তো এখন তুমি কি আরেকটা ফাংশনের মধ্যে এ বি ডিক্লেয়ার করতে পারবা না? চলো দেখি আমরা। ধরো যে ডেভ সাব সাবট্রাকশন বা সাব, আমি এটা রাখলাম, তাহলে এটার ভিতরে আমি দিই এ বি। যেহেতু কোনো এরর কি আমার দিছে, ওরা রিটার্ন করে দিয়ে হচ্ছে এ মাইনাস বি। আমাকে কি কোনো রিটার্ন, মানে কোনো রিটার্ন বানানো ভুল? আচ্ছা, আমাকে কি কোনো এরর থ্রু করছে? না। এখন এই ফাংশনটা বা এই প্রিন্ট ফাংশনটা কিভাবে বুঝবো যে কোনটা এ আর কোনটা বি? ওর কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। তার মানে তোমার ফাংশনের ভিতরে আর্গুমেন্টে তুমি যে ভ্যারিয়েবল গুলো ধরতেছো, সেগুলো ফাংশনের ভেতরেই ডিসমিস, দা এন্ড, ফাংশনের বাইরে ওর কোনো কাজ নাই। এজন্য এ আর বি কে ও এখানে বুঝতে পারতেছে না। কিন্তু যখন তুমি ওর প্যারামিটারের ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাস দিবা, তখন ও বুঝতেছে যে আচ্ছা এতে 2 আর বিতে হলো 4, তার মানে সিকোয়েন্স ওয়াইজ যখন আমরা দিলাম পজিশন, তখন ও বুঝতে পারতেছে। বাট এভাবে ও বুঝতে পারে না। তার মানে এখানে আমি দ্য সাবট্রাকশন ইজ বলে দিতে পারি, দ্য সাবট্রাকশন ইজ। ওকে, আমরা প্রিন্ট দেই। এখন আমার একটা এরর হচ্ছে, এখানে প্লাস বাটন দিন, এটা কোনো বড় এরর না, দাও। আচ্ছা, এখন আমার একটা এরর আছে, কি এরর? এখানে বলতেছে যে ক্যান অনলি কনকেটেনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং। আচ্ছা, এখানে আমার কি, এটা একটা ইন্টিজার ভ্যালু আর এটাকে একটা হচ্ছে আমার আচ্ছা, এখানে আমি এফটা না ইউজ করলে হচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, তাও হচ্ছে না। ওকে ওকে, আমরা করলাম না। এখানেও বলতেছে যে অ্যাকচুয়ালি যে আমরা কোনো স্ট্রিং এর সাথে কোনো ইন্টিজারকে অ্যাডিশন করতে পারবো না। ওকে, করলাম না, অসুবিধা কি? ওকে, নো প্রবলেম। দেই, প্রিন্ট দেই 6। আচ্ছা, এই জিনিসটা তো আমরা প্রিন্ট করতে পারলাম। এখন আমরা যদি সাবট্রাকশনটা একই সাথে প্রিন্ট করতে চাই, ইজ ইট পসিবল অর নট? প্লাস দেই সাব, আমরা জাস্ট একটু চেক দেব যে এটা কি পসিবল নাকি না। আচ্ছা, এখানে আমি বলে দিই এগেন 2 আর 4 দিই, প্রিন্ট দেই 4, কিন্তু আসছে। দেখো এখন এখানে 4 কেন আসলো? দেখো, 4 আসার একটা রিজন আছে। এখানেও ম্যাথমেটিক্যাল একটা অপারেশনই করছে। প্রথমে ও কাকে ধরছে দেখো, প্রথমে ও ধরলো হচ্ছে তোমার 2 আর 4 কে প্লাস করলো, কত হলো 6, মাইনাস সরি প্লাস, ও এখানে 4 আর 2, তাহলে 2 মাইনাস 4 কত হয়, -2। -2, তাহলে 6 এ থেকে -2 করলে কত হয়, ইকুয়াল টু 4। তার মানে দেখছো যে এইভাবে তুমি একটা ফাংশনের ভিতরে বা প্রিন্টের ভিতরে তুমি দুইটা ফাংশন চালাইতে পারো। কিন্তু সেটা যদি ইন্টিজার হয়, তাহলে ইন্টিজারই, স্ট্রিং হলে স্ট্রিং। কারণ কি দেখছো, স্ট্রিং হলে কি হইতেছে, এটা এডিশনের হিসেবে প্লাসটা ইউজ হচ্ছে, কনকেটেনেশন হিসেবে হচ্ছে না।
এই জন্য হচ্ছে আমরা তখন একটা স্ট্রিংকে এটার ভিতরে ইউজ করতে পারি নাই। সো এই তো আজকের ভিডিও পর্যন্ত আমরা ফাংশনের একদম যাবতীয় সবকিছু জানছি। বাকি এখনো কিছু জিনিস আছে, যেমন রিকার্শনটা আছে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট অনলি, আর হচ্ছে তোমার এই কি বলে কিওয়ার্ড অনলি, যেটা আমরা কিওয়ার্ড শিখলাম যে নেমড ভ্যালু, নেমড অ্যাট্রিবিউট, আর্গুমেন্ট। তো এই দুইটা জিনিস আমাদের বাকি আছে। এই দুইটা জিনিস আসলে তেমন আহামরি কিছু না, আর তেমন একটা ইউজও হয় না। সো আমরা এখানে আপাতত সেটাকে এর জন্য ইউজও করতেছি না, বা পরবর্তীতে আমাদের ইউজেস থাকে মেশিন লার্নিং এর, যখন আমরা বিভিন্ন লাইব্রেরি শিখবো তখন যদি আমাদের ইউজেস থাকে তখন হচ্ছে আমরা সেটাকে ইউজ করবো, তাছাড়া আমরা সেটাকে ইউজ করবো না। আর লাস্ট অফ অল একটা জিনিস যেটা বাকি থাকে সেটা রিকার্শন। টপিকটা একটু হার্ড, বা হচ্ছে বলতে পারো একটু বড়। তো এই জন্য আমরা কি করবো, রিকার্শনটা আলাদা একটা ভিডিওতে কভার করব। তো আজকের ফাংশনের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী রিকার্শনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছি। সে মতো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।